এ সুরার বোন, সুরার বোন। কি কইলি তুই? কইলাম সুরার বোন কই যাস? আমার একটা নাম আছে, পরিচয় আছে। জানি তো, তোর নাম শান্তা, পরিচয় তুই সুরার বোন। এখন কিন্তু তোরে আমি একটা চড় দিমু। সেটা একটু কম, গরম কম দেহা। ইস, কত পার্ট লইতি স্কুল কলেজে, বাপরে বাপ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভাই ঢাকায় চাকরি করে। দেমাগে তো তোর লগে কথা কম যাইতো না। এখন তো আমরা সব জানি আছি তোর ভাই সু ঢাকায় কোনো চাকরি করতো, 10 বছর জেল খাইতে আবার গ্রামে এসে। তোর লগে কথা কয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তাও তো ঠিক, আমার লগে কথা কয়ে সময় নষ্ট করা লাগতো নাকি? বিয়ে ভেঙে গেছে। তারা আমারে দেখতে আসছিল, দেখতে আসা আর বিয়া কিন্তু এক না। এই বদরুলে বুঝতে আস, এটাও জানি কেন তোর বিয়া ভাঙছে। তোর ভাই তোর জীবনটা তছনছ করে দিছে। অসুস্থরের বোনের বিয়া ভালো কোনো ঘরে হবে না, ভালো কেউ তোর লগে বিয়ে হইতে রাজি হবে না। তুই মন খারাপ করিস না, কেউ বিয়ে না করলে আমি করব। তুই ভাবিস না যে সোরা ভাইয়ের ঘাড়ে বোঝা হয়ে আজীবন থাকবি। মানে আমি আছি, আমি তোর দায়িত্ব নিব। আজকে থেকে তুমি আমার ওয়াইফ, স্ত্রী, অঘোষিত। শান্তা, কি ব্যাপার? ফেরত এলে কেন? কলেজে যাও নাই? সেই পথ কি তোমরা রাখছো? মানে মানে আমার তো মান সম্মান কিছুই রাখলা না। আচ্ছা ভাবি, ভাইজান না হয় ঢাকায় ছিল, তুমি তো আমার সত্যিটা কইতে পারতা। আমি সেই ছোটবেলা থেকে তখন থেকে শুনে আসতেছি আমার ভাইজান ঢাকায় থাকে, চাকরি করে, ভাইজান আর বাড়িতে আসে না। আচ্ছা তোমরা আমার লগে এরকমটা কেমনে করতে পারলা ভাবি? তুমি আমারে কও, তোমরা আমার বিশ্বাসটা নিয়ে কেমনে খেললা? তোমার বয়স কম, তুমি ছোট মানুষ, তার জন্য তোমার মুখে যা আইতেছে তুমি তাই কইতেছো। শোনো, সত্যি কিন্তু তোমার ভাই ঢাকায় চাকরি করে। তাহলে চেয়ারম্যান যখন উল্টাপাল্টা কথা বলছিল তখন ভাইজান চুপ ছিল কেন, সেটা আমারে বলো। সব জায়গায় সব কথা কম যায় না। ভাবি, সত্য কথা সব জায়গায় বলা যায়, তোর করে বলা যায়। চেয়ারম্যান যদি মিথ্যাই বলতো, ভাইজান তখন জোর গলায় বললো না কেন যে এই সব কিছু মিথ্যা? তুমিও তো চুপ করেছিলে ভাবি, তুমি সত্যটা কেন কও নাই? কইলাম না তোমারে, সব জায়গায় সব কথা কম যায় না। তোমার যদি সৎ সাহস থাকতো তাহলে তুমি সেই জায়গায় চিৎকার করে বলতা। তোমার তো সাহসই নাই। তোমাদের জন্য আমার মান সম্মান সব ধুলাই মিশা গেল। এলাকায় মেধাবী ছাত্রী হিসেবে আমার যে নাম ডাক ছিল সবই তো ধুলাই মিশা গেল। দেখো ভাবি, আমি আর কলেজে যাবো না। শান্তা, তোমার ভাই আসলে চুপ করো ভাবি, আমি আর ওনার সম্পর্কে কিছু শুনতে চাই না। ওনারে তো ভাই ডাকতে আমার লজ্জা করে, ঘৃণা লাগে। সাহেব, আদব কায়দা কি ভুলে গেছস? মই মুরব্বীদেরকে দেখলে তো সালাম কালাম দিতে হয় নাকি? আমি তো শুনছি জেলখানার ভিতরে নাকি আদব লেহাজ এগুলা শিখায়। অবশ্য ঘটনা সত্য কি মিথ্যা সেটা তো আর আমি জানি না, কারণ আমি তো আর কখনো জেল খাটি নাই। কি বলতে চান সেটা বলেন। না, বলতে চাইতেছি যে তোর বোনের বিয়ের কি খবর? কাটা গায়ে নুনের সিটা দিতেছেন, নিজে বিয়ে ভাঙলেন, আবার নিজে এসে খোঁজ খবর নিতেছেন। আপনার সমস্যাটা কি বলেন? ভুলে গেছিলাম সব। তোরে দেখার পর আমার ক্ষত জায়গাটা আবার কেমন জানি একটু ব্যথা ব্যথা লাগতেছে। বিনা কারণে মানুষের পেরেশানি করে কি মজা পানো? আরে তোর বোনের তো বিয়ে হইব না রে। আবার আজকে নাকি শুনলাম তোর বোনে কলেজে যেতে পারে নাই। কেমনে যাবে তুই কো? নানান জনে যদি নানান কথা বলে, সে তো একটা মানুষ, সে কিভাবে সহ্য করবো? যত অপমান আপনারা আমারে করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার বোনের লেখাপড়া বন্ধ করব। আমার যত কষ্টই হোক আমি আমার বোনের পড়ালেখা করব। চাইলেও কি তুই সেটা পারবি? পারবি না।